লালা মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। লালা আপনার ফোনটা কোন মডেলের আর কোথা থেকে নিয়েছেন? এটা আইফোন প্রো ম্যাক্স, এটা ইউকে থেকে আনিয়েছি। ওয়াও, এই ফোনটা এখন অ্যাভেলেবল না, আর আপনার হাতে চলে আসলো। শুভ সকাল বাবা। বাবা? Don't call me বাবা, call me daddy. আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব? আসলে আপনার মতলবটা কি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুগার ড্যাডি। হিসেবের উপরেও কিন্তু হিসেব থাকে, মাঝে মধ্যে হিসেব মিলবে না। হিসেব যখন মিলবে না তখন তো আমি আছি। আমি কে সেটা বলতে গেলে অনেক সময়ের কথা, সে সময় আমার হাতেও নেই। আপনি তো ক্যালকুলেশনে ব্যস্ত, আপনার হাতেও নেই। এক কাজ করেন, রাখেন রাখেন, সমস্যায় পড়লে শোনেন। হ্যালো, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? আপনার ফোন আপনি আমাকে দিলেন আর আপনি আজকে আমাকে চিনতে পারছেন না? আজব মানুষ তো। আপনার আচরণ দেখে আমি আসলে অবাক হচ্ছি। তাই নাকি? আপনি অবাক হচ্ছেন? এরকম অবাক আপনাকে আরো হতে হবে। আরো কি কি যে অবাক হবেন সেটা আপনি বুঝতেই পারবেন। কি বলছেন আপনি? আচ্ছা, সেই দিন আপনার সাথে দেখা হলো, আপনার ফোন নাম্বারটাও নেওয়া হলো না, আপনার বাসার অ্যাড্রেসটাও জানানো হলো না। আপনার সাথে যেহেতু আজকে আমার দেখা হয়ে গেছে, আমি আপনাকে আর ছাড়ছি না। আজকে আপনি আমাকে সময় দিবেন। সরি, আমি একটু বিজি আছি, কারণ আমার তো ধরেন আশেপাশে অনেক লোকজন থাকে, সবসময় কাজের মধ্যেই থাকি। আমি একদম মানে সময় পাই না। আমি যে আপনাকে কিভাবে সময় দিব আমি বুঝতে পারছি না। আমি এত কথা বুঝি না, এত কথা শুনবো না। আজকে আমি আপনাকে মার্কেটে নিয়ে যাব, আমরা শপিং করব, আপনাকে একটা শার্ট গিফট করব। আমাকে তো কেউ গিফট করে না, আমিই সবাইকে গিফট করি। এই কারণে সবাই আমাকে দানবীর বলে। আমার কাছে কেউ কিছু চাইলে আমি আবার না করতে পারি। সেই দিনই দেখে আমি বুঝেছিলাম আপনি অনেক ভালো মানুষ, সবাইকে অনেক গিফট করেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? মানে? হ্যাঁ, আপনি আর আমি নেইবার, পাশাপাশিই থাকি, তো বন্ধু তো হতেই পারি। আমার সাথে বন্ধুত্ব? কেন, আপনি কি আমাকে বন্ধু মানেন না? আজকের থেকে আপনি আর আমি বন্ধু। লেটস গো, এখন আমরা শপিং এ যাব। শপিং এ? আমি এত কথা বুঝি না, চলো তো, চলো। আরে চলো না বাবা, চলো। আচ্ছা, দাঁড়াও আমি বিলটা দিয়ে নিই। আচ্ছা দিও, চলো। আচ্ছা ভাই, এই যে আপনি যে হিসাব নিকাশগুলো করেন সব ঠিক আছে, আমরাও তো কোম্পানির কাজই করি, কিন্তু কোম্পানির লাভ হচ্ছে না কেন বলেন তো? লাভ হবে কিভাবে? আপনারা যদি 10 টাকার কাজ 100 টাকায় পারেন, ধরেন একটা কলমের দাম 5 টাকা,
সেটা আনতে যদি আপনারা 500 টাকা খরচ করেন কিভাবে লাভ হবে? আমার কাছে কিন্তু অন্যরকম মনে হচ্ছে যে আপনার হিসাবের মধ্যে কোনো গরমিল আছে। তাছাড়া সবাইকে তো আপনি দৌড়ের উপরে রাখেন। 10 টাকার হিসাব উল্টাপাল্টা হইলে আপনি একেবারে অফিসটাকে মাথায় তুলে ফেলেন। কোম্পানি আমার বেতন দিয়ে রাখছে কি জন্য? হিসাব নিকাশ রাখার জন্যই তো, তাই না? আপনারা ক্লায়েন্ট ধরতে পারবেন না, প্রোডাক্ট সেল করতে পারবেন না। ভাই আমার কাছে তো বেচা বিক্রি করা না, হিসাব করা। আমি আমার হিসাবটা ঠিকঠাক করতেছি। অবশ্যই ঠিক আছে, আপনার কাজ হচ্ছে হিসাব রাখা, কিন্তু একটা চিন্তার বিষয়, মানে বস না আমাকে কিরকম ঝাড়ি মারতেছে। ঝাড়ি তো মারবেই, কারণ আপনারা ঝাড়ি খাওয়ার মতো কাজ করেন। কই আমারও তো কেউ ঝাড়ি মারে না, কারণ আমার হিসাব একদম টনটনা। না, ঝামেলা কিছু একটা আছে। দূষিত পানির অপর নাম মরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। গেটটা খুলে দাও না। আচ্ছা, আজকের কিন্তু বেশি শপিং করতে পারলাম না, বুঝছো? হাতে বেশি সময় নাই। তুমি কিছু মনে করতেছো না তো? না, না। খুব ভাল লাগতো যদি তোমার সাথে বসে কিছুক্ষণ গল্প করতে পারতাম। কিন্তু কতগুলো টাকা শপিং করলো, তারপরেও বলতেছো তোমার তেমন কিছু কেনা হয় নাই। তোমাদের পুরুষ মানুষদের একটাই সমস্যা, মেয়েরা যে কি চায় তোমরা কখনো বুঝবা না, জানবাও না। আসলেই বুঝতে পারি না তোমরা মেয়েরা যে আসলে কি চাও, কিসে খুশি হও, সেটা আমরা একদমই বুঝতে পারি না। এত টাকা শপিং করলাম, তারপরেও বলতেছে কিছুই কিনতে পারি নাই। এই টাকা শপিং যদি অন্য কাউকে করে দিতাম না, সে বলতো যে 1 বছর আর আমার শপিং করা লাগবে না। আচ্ছা, ওইসব কথা বাদ দাও। আমার না অনেক খুশি লাগতেছে তোমার মতো একটা বন্ধু পাই। চলো না আমরা সামনের সপ্তাহে মাওয়া যাই, খুব মজা হবে, অনেক ইলিশ খাবো। চলো। তোমার ভাবচক্র তো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বলো তো তুমি কি চাও? এই, তুমি আবার আমার শত্রু পক্ষের কেউ না তো, যে আমাকে মানে পটিয়ে টটিয়ে আমার জিনিসপত্র নিয়ে আমাকে নিঃস্ব করে দিবা? মুসা, এগুলো কি আবল তাবল বলতেছো? চলো, তোমার সাথে অনেক গল্প বাকি আছে, চলো। শালা, এই শালা, হাজিব মহিলা, এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, দরজা ধাপড়াইতেছি, কোনো ধরনের কোনো রেসপন্স নাই। এই এতক্ষণ কি করছিলা তুমি? কইছিলা নিশ্চয়ই সিরিয়াল দেখতেছিলা না? বাসায় তো কোনো কাজ করো না, সারাদিন শুধু সিরিয়াল সিরিয়াল। কি করতেছিলা বলো তো? আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আর সারাদিন কাজ করি না মানে? আমি তাহলে বাসায় কি করি? ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, আপনার কাপড় চোপড় ধোয়া, এগুলা কি কাজের মধ্যে পড়ে না? এগুলি একটাও কোনো কাজ না। আমার মতো যদি অফিসিয়াল ডিউটি করতা তাহলে বুঝতা দুনিয়া কি জিনিস। হ্যাঁ, দুনিয়াটা কি জিনিস সেটা আমি ভালো করে বুঝছি। বাসায় আসলেই আপনার মেজাজ খিটখিটা থাকে আমার সাথে। যখন ফোনে কথা বলেন তখন তো কি হাসি খুশি কথা বলেন। আমার দিকে তো কোনোদিন আপনি ভালো করে ফিরেও তাকান না। কই হাসি খুশি ভাবে কথা বলবেন, সারাক্ষণ আমার সাথে আপনি দুর্ব্যবহার করেন, আবার বড় বড় কথা বলতেছেন। বাবা বাবা বাবা, মুখে তো কথার খই ফুটছে, আমি বুঝছি। এত বড় বড় কথা বলতেছো না, সব তোমার ভাই শিখাইছে না? তোমার বড় ভাইরে পাইলে না দেখো কি করি। খবরদার, আমার ভাইকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আপনার নাই। আপনি আমার সামনে দাঁড়ায় আমার ভাইকে অপমান করতেছেন। হ্যাঁ, আমার ভাই নোকের যোগ্যতাও তোমার নাই। মুখে মুখে তর্ক করা শিখছো না? আর একবার যদি আমার মুখে মুখে তর্ক করছো, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। ফালতু মহিলা কোথাকার। দেখো, তোমার জন্য কি সুন্দর একটা সাদা শার্ট কিনছি। বাহ, ভালোই রিলেশন চালাইতেছো না? সারা রাত ফোনে কথা, ভালোই সুগার ড্যাডি বানাইছো না? তুমি জীবনে বদলাবা না, একটু ভালো হবা না? এরকম উল্টা পাল্টা চিন্তা করো কেন? হ্যাঁ, বাইরে কারোর সাথে ঘুরতেছি ফিরতেছি, নতুন বন্ধু বানাইছি, তার মানে কি খারাপ কিছু? বাহ 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 বাহ, কই
আমার তো এমন কোনো বন্ধু নাই যারা আমাকে জামা কাপড় এটা সেটা কিনে দেয়। তারা তো উল্টো আমার কাছে টাকা ধার চায়। যারা গরিব ফকির ছোট লোক তাদের কখনো এত ভালো বন্ধু হয় না, বুঝছো? আমি ভালো দেখে আমি এত ভালো বন্ধু পাইছি। তুমি বললাম অনেক বড় বিপদে পড়ে যাবো ইশরাত। আরে বাবা, আমার 2 টাকা আছে, আমি 2 টাকার জিনিসপত্র পরবো, আমি কেন মানুষের লাখ টাকার লোভ করব? জীবনটা একটাই, আমার তো শখ আহ্লাদ অনেক কিছু আছে। তুমি তো বয়স বেড়ে যেতেছে, কয়দিন পর মরে যাবা। আমার পুরো জীবনটা সামনে পড়ে আছে, আমি তো কিছুই করতে পারবো না। আমার তো অনেক ইচ্ছা পূরণ করতে হবে নাকি? এত বড় বড় কথা বলো না। তাহলে তোমার বয়সে কোনো ছেলেকে বিয়ে করতে? আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? জোর করে বিয়ে করছো, বুঝছো? তুমি আমার বাপকে বোকা বানাইছো, এভাবেই বিয়ে করতে পারছো না। না আমার মতো মেয়ে জীবনেও তোমাকে বিয়ে করতো না। তোমার মতো মূর্খের সাথে কথা বলে আমার লাভ নাই। আমি কি হিসাব করতেছি না করতেছি আমি জানি, আর তোমার এই বন্ধুর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়াও। কি সুন্দর বৃষ্টি বেবি, দেখো। আরে তুমি এটা নামাচ্ছ কেন? আশ্চর্য তো। আরে সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি বারবার এটা নামাচ্ছ কেন? আমার সাফোকেটেড ফিল হচ্ছে, তুমি বুঝতে পারছো না? আমি আজকে প্রেম করব, এরকম খোলা আকাশের নিচে বৃষ্টি দেখবো, বৃষ্টিতে ভিজবো, বাতাস খাবো, তাই না? তুমি এরকম ঢেকে দিচ্ছ বারবার, সমস্যা কি বলো তো? কি হয়েছে? তুমি না একদম কোনো কিছুই বুঝতে চাচ্ছ না। আমার পেছনে গোয়েন্দা লাগানো হয়েছে, আর তোমার সাথে যে এরকম ওপেন স্পেসে বসে আছি, যদি কেউ দেখে ফেলে তাই কেমন আনইজি লাগছে, আর বৃষ্টিও তো পড়তেছে। আমি কি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, আমরা আজকে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজে প্রেম করব। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেইন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। আমার হাজবেন্ড আমার পেছনে কতগুলো টিকটিকি লাগা রাখছে, তুমি জানো? আমি তারপরও কত ব্রেভ গার্ল, দেখো তোমার সাথে বাইরে বসে ওপেনলি এভাবে প্রেম করছি। আমার বয়ফ্রেন্ড হয়ে তুমি কেন ভয় পাচ্ছ? নামো এটা। আমিও তো ভয় পাই না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য। তোমার বাসা থেকে যদি কেউ দেখে ফেলে আমার সাথে বসে আছো, তোমার কি হতে পারে তুমি বুঝতে পারতেছো? আর তোমার যদি কিছু হয়, আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার প্রেমিক মনে একদম ভেঙে খান খান হয়ে যাবে। ও সো সুইট, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আচ্ছা ঠিক আছে, আমরা এই ছাতা নিয়ে প্রেম করবো, এভাবে বৃষ্টি দেখবো। ওকে বাবু, আমরা সেন্ট মার্টিন যাব কবে? বেবি, এই যে ঢাকার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে প্রেম করছো, এটার মজা কি সেন্ট মার্টিনে পাবা নাকি? ধুর বোকা, যারা বোকা তারা সেন্ট মার্টিনে যায়। বাবু, তুমি একবার চিন্তা করে দেখো, সামনে সমুদ্র, উপরে আকাশ ভরা তারা, ঢেউ আর ঢেউ, চারিদিকে পানি, কোনো লোকজন নেই, শুধু তুমি আর আমি, শুধু মজাই আর মজা। বেবি, এখন আগে এখানেই প্রেম করি, পরে সেন্ট মার্টিন নিয়ে ভাবা যাবে। ওকে? যদি কেউ দেখে ফেলে? আরে ধরো, কেউ দেখবে না, আমি আছি না। আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে বাদ দিয়ে তুমি ভয় পাও কেন? তুমি আমার মতো ব্রেভ হও, বুঝতে পারছো? আমি তো তোমার জন্যই ভয় পাই। ও সো সুইট, দুষ্টু একটা। দেখছো বৃষ্টি? বেবি, আমাদের যদি কেউ দেখে ফেলে? ভাই, আমি আর পারতেছি না। রাজীব পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ও কেন এরকম করতেছে আমি বুঝতে পারতেছি না। আমার তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না, তুমি কিছু একটা করো। আমার সাথে এরকমটা কেন হইল? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি তো মন দিয়ে সংসারটা করতেছি। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। আমি তোমার হাজবেন্ড। তুমি কোথায় যাও না যাও, কার সাথে কি করো না করো, সব আমার জানতে হবে। ওটা জানার অধিকার আমার আছে। এখন আসছো অধিকার ফলাইতে? হ্যাঁ, আমার কি লাগবে, কি দরকার না দরকার কখনো জানতেও চাও নাই, কখনো জিজ্ঞাসা করো নাই। এই, তুমি যে এত কথা বলতেছো, তোমার আর আমার বয়সের ডিফারেন্সটা কখনো দেখছো? কিসের বয়সের ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে মনে। তুমি কি তোমার চেয়ে বেশি বয়সী লোকের সাথে কথা বলো না? তোমার যে নতুন বন্ধু হয়েছে, সে কি কচি খোকা? সে কি আমার চেয়ে বয়সে ছোট? এই, খবরদার আমার বন্ধুদের ব্যাপারে উল্টাপাল্টা একটা কথা বলবা না। আমি তোমারে যাইতে না করতেছি, তুমি যাবা না। তুমি কি করো না করো, তোমার কাজে কখনো আমি ডিস্টার্ব করি? তুমি কেন আমার কাজে বাধা দাও? আমারে ডিস্টার্ব করো কি না করো সেইটা নিয়ে হিসাব করার টাইম এখন আমার নাই।
আমি তোমাকে কোথাও যেতে না করছি, তুমি যাবা না। আমি যাব। তুমি যাবা না বলতেছি। আমি যাবই। ইশরাত তুমি যাবা না। আমি যাব, তুমি পারলে আমারে ঠেকায় দেখাও। ভাবি কেমন আছো? আসি আর কি। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমি কই যাচ্ছি তোমাকে কেন বলবো? কি রে বাবা, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? আচ্ছা বাদ দাও, ভাই কি বাসায় আছে? তোমার ভাই কি করে না করে, কই থাকে না থাকে আমি তো জানি না, তুমি নিজে যাই দেখো। এমন ভাবে তুমি আমার সাথে কথা বলতেছো কেন? মানে সমস্যা কি হয়েছে? তুমি তো আমাকে মানুষ হিসেবে গণ্য করতেছো না। কিভাবে কথা বলবো আমি? তোমার কাছে কথা বলা শিখবো? তুমি কোথাকার নবাবজাদি যে হুজুর হুজুর করে ডাকবো? ভাবি তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, মুখটা সামলায় কথা বলো। মুখ না সামলালে কি করবা? তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার ভাইয়ের বাড়িতে দাঁড়ায় কথা বলতেছো, তাও আমার সাথে। আইসে আমার বাড়িওয়ালা, যেমন ভাই তেমন বোন, 14 গোষ্ঠী বজ্জাতের হাড্ডি। এই তোমার সাহস তো কম না? তুমি কারে বজ্জাত বলতেছো? আমারে? হ্যাঁ, বজ্জাত তুমি, তোমার 14 গোষ্ঠী। খবরদার, আমার গোষ্ঠীর ব্যাপারে একটা কথা বলবা না। আমার 14 গোষ্ঠীর পা ধুয়ে পানি খাওয়ার অযোগ্য তোমরা। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। 3টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। আইসে আমার যোগ্য লোক। আরে আমার ভাই যদি আপনারে বিয়া না করতো, মফস্বলের রিক্সাওয়ালার বউ হয়ে রিক্সা ঠেলতে হইতো। শাইলা, তুমি কিন্তু একদম সীমা ছেড়ে যাচ্ছ। আসে যা সীমা নাই, সে আবার সীমার কথা বলতেছে। এই আজকে যদি আমার ভাইয়ের বউ না হইতেন না আপনি, তাহলে আপনার জুতাটা দিয়ে পিটাইতাম আমি। কি তোর এত বড় সাহস? সাহসের কি দেখছিস তুই? আর একটা কথা বলবি তাহলে কিন্তু খবর হয়ে যাবে তো। অন্য কোথাও রিলেশন ইনভলভ হইছে। আরে আমারও তো একই অবস্থা। আমারও তো মনে হচ্ছে তোর ভাবির সাথে আমার সংসার টিকবে না। তোর ভাবির একটা নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধু তোর ভাবিকে আইফোন কিনে দেয়, এটা কিনে দেয়, সেটা কিনে দেয়। তুই নাকি খুব ফুরফুরা লাইফ কাটাচ্ছ। জি ভাইয়া, ফুরফুরা বলতে আসলে এই তো বাসার কাজকর্ম, অফিসের কাজকর্ম। এই দুনিয়াতে কোনো নারী পুরুষ ফেরেশতা না। খোঁজ নিয়ে দেখেন, আপনার স্বামীও অন্য কোনো নারীর সাথে ঘুরে বেড়াচ্ছে, মেলামেশা করছে। আপনি করলে সমস্যা কি? ভাই, আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি না, উদয় আলগা ফাপড় লইতেছেন, কি ঘটনাটা কি? মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু।